আজকে তসলিমা নাসরিনের একটা পোস্ট দেখলাম, শুনে রাখেন, কাজে দিবে। তসলিমা নাসরিন পোস্ট করছে 70-এর দশকে নাকি বা 90-এর দশক কি বলছে, ওই সময় নাকি লোকদেরকে জিজ্ঞেস করতো কেমন আছো, বলতো ভালো আছি। কিন্তু 2025 সালে আইসা নাকি কারোরে যদি জিজ্ঞেস করে কেমন আছেন, সবাই নাকি আলহামদুলিল্লাহ বলে। কথা কর না কেন, কি বলে? এখন এটা হের গায়ে লাগছে, মানে লাগছে তো লাগছে, এমন লাগা লাগছে। সে বলতেছে আলহামদুলিল্লাহ। এটা জঙ্গিবাদের ভাষা। এটা কিসের ভাষা? আসলে ব্যাপার সেটা না, ব্যাপারটা হইল শুকুরের মাংসের বার্গার খাইতে খাইতে মাথাও গেছে, ব্রেনও গেছে। আমার দিকে তাকান, আমার মুরব্বি, সবাই চিনেন তো ওনারে, উনি আমারে এক গ্লাস পানি দিল। কি দিল? তো আমি পানিটা নেওয়ার পর ওনারে যদি বলি থ্যাংক ইউ, ওনার কোনো লাভ হয়েছে নি? কথা বলেন, আমার কোনো লাভ হয়েছে নি? না। উনি শুনছে আমি থ্যাংক ইউ দিছি। আচ্ছা, উনি আমার এক গ্লাস পানি দিলেন। এখন আমি যদি ওনাকে দোয়া করি জাযাকাল্লাহ খায়রান ফিদ দুনিয়া ওয়াল আখিরা, এখন লাভ কার? কম না বেশি? রাসূল বলছেন কেউ যখন তোমাকে কিছু দেয়, তুমি যখন তার জন্য দোয়া করো, ওই দোয়া ডাইরেক্ট আরশে আজিমে চলে যায়। এখন উনি আমারে পানি দিছে, আমি বলছি জাযাকাল্লাহ খায়রান ফিদ দুনিয়া ওয়াল আখিরা, আল্লাহ আপনাকে উত্তম জাযা দান করুক, দুনিয়াতেও করুক আখিরাতেও করুক। লাভ হইছে না লস হইছে? তো থ্যাংক ইউ মানে কি? নাম্বার 2, আমি আপনাকে জিজ্ঞেস করলাম কেমন আছেন, আপনি বললেন ভালো আছি। আর আমি আপনাকে জিজ্ঞেস করলাম আপনি কেমন আছেন, আপনি বলেন আলহামদুলিল্লাহ ভালো আছি। সওয়াব কোনটাতে? শোনেন, তসলিমা নাসরিনের মাথা এই জায়গায় নষ্ট হয় নাই। মূলত মাথা নষ্ট হয়েছে, তার চিন্তা ছিল, তার পরিশ্রম ছিল, সে শত শত ঘন্টা, হাজার হাজার মিনিট ব্যয় করে লিখছে, যাতে করে কলেজ, ইউনিভার্সিটি, মেডিকেল কলেজ, বিশ্ববিদ্যালয়ের ছেলে মেয়েগুলোকে যেন ইসলাম থেকে দূরে সরানো যায়। কিন্তু তার এই কষ্ট বৃথা গেছে, তার এই পরিশ্রম বৃথা গেছে। বরং বাংলাদেশের যুবক যুবতীরা, কলেজ ভার্সিটির ছেলে মেয়েরা এখন ইসলামকে প্র্যাকটিস করছে, যেটা দেখে তার কলিজা ছিঁড়ে যাচ্ছে। কারণ আল্লাহ পাক বলেছেন ইসলামের জয় জয়কার দেখলে মুনাফিকের কলিজা ছিঁড়ে যায়। মুনাফিকদের কি ছিঁড়ে যায়? কলিজা ছিঁড়ে যায়। আলহামদুলিল্লাহ, বাংলাদেশে এখন কলেজ ইউনিভার্সিটির ছেলে মেয়েদের মধ্যে ইসলামের প্র্যাকটিস বাড়ছে না কমছে? কথা আসতে কইছেন, বাড়ছে না কমছে? তো দিনে দিনে এটা বাড়বে না কমবে? এই ভ্যালেন্টাইন্স ম্যাচ দিয়া, ফুল টুল দিয়া আমাদেরকে গোমরা করা যাবে না। কারণ আমাদের কলিজার ভিতরে আল্লাহর জন্য ভালোবাসা জমে আছে। ভালোবাসার ব্যাপারে কোরআনেও কথা আছে, হাদিসে অসংখ্য হাদিস আছে। কি চমৎকার হাদিস! রাসূল বললেন মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ আতা লিল্লাহ মানা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। আল্লাহ বলেন তোমরা যদি আল্লাহর জন্য কাউকে ভালোবাসো, সেটাও যেন আল্লাহর জন্য হয়। কাউকে যদি ঘৃণা করো, সেটাও যেন আল্লাহর জন্য হয়। কাউকে যদি কিছু দাও, সেটাও যেন আল্লাহর জন্য হয়। কাউকে যদি কিছু দেওয়া থেকে বিরত থাকো, থেমে যাও, সেটাও হবে কার জন্য? আমাদের ভালোবাসা কার জন্য? এক কথায় বলে দিই, আমরা আমাদের ছেলে মেয়েকে ভালোবাসি কার জন্য? আমরা আমাদের মা বাবাকে ভালোবাসি কার জন্য? আমরা আমাদের সন্তানদেরকে ভালোবাসি কার জন্য? আমরা আমাদের সমাজের মুরব্বীদেরকে ভালোবাসি কার জন্য? উস্তাদদেরকে ভালোবাসি কার জন্য? যুবকদেরকে ভালোবাসি কার জন্য? তরুণদেরকে ভালোবাসি কার জন্য? আমাদের ভালোবাসাটি হলো আল্লাহ সন্তুষ্টির জন্য। সুবহানাল্লাহ পড়েন। আমাদের ভালোবাসা কার সন্তুষ্টির জন্য? সুতরাং 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে আমাদের কোনো প্রয়োজন নাই। আমাদের ডেলি ভালোবাসা, আমাদের প্রতি সেকেন্ড ভালোবাসার, প্রতি সেকেন্ড। রোনালদো নাম শুনছেন? পর্তুগালের খেলোয়াড়, এখন খেলে কোথায়? সৌদি আরবে। সে কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে ইসলাম ধর্ম গ্রহণ করবে। না জানি করে ফেলছে, আমি জানি না, পত্রিকায় আসছে মনে হয় করে ফেলছে।
তারে জিজ্ঞেস করছে আপনি ইসলামের প্রতি আকৃষ্ট হইলেন কেমনে? সে প্রথম কথাটাই বলছে পৃথিবীর কোনো ধর্মের কাছে সালাম নাই, মানে অপরিচিত লোক দেখলে কথা বলবে এর কোনো রাস্তা কি নাই। কিন্তু মুসলমান ধর্মের ভিতরে আছে একজন আরেকজনের না চিনলেও কয় আসসালামু আলাইকুম, আল্লাহ আপনার প্রতি শান্তি বর্ষিত করুক। তো যেই ধর্মের মধ্যে চিনা নাই জানা নাই, একজন আরেকজনকে দেখলে হাসি দিয়া সালাম দিয়া দোয়া করে দেয়, এটাই সত্য ধর্ম, আমার কোনো সন্দেহ নেই। 2 নম্বরে সে আরেকটা কথা বলছে, সেটা হলো সে বলল যে যখন মুসলিম ছেলেরা মাঠের মধ্যে সেজদা দেয়, কি দেয়? আমার কাছে মনে হয় এটাই সবচেয়ে রবের কাছাকাছি যাওয়ার রাস্তা। শোনেন তো, পৃথিবীতে অন্য অন্য ধর্ম আছে না, কোন ধর্মকে আমি কটাক্ষ করছি না, কিন্তু মুসলমান ধর্মের মধ্যে যে সেজদাটা আছে, এই সেজদার কারো কাছে আসেনি। তো আল্লাহ কি বলতেছেন? অসজুদ ওয়াক্তারিব, সেজদা দাও, আল্লাহ পাকের নিকটবর্তী হয়ে যাও। তো রোনালদো খ্রিস্টান হয়ে বুঝলো যে ইসলাম সত্য ধর্ম, আমার সন্দেহ নাই। আর আমাদের দেশে কিছু ফেতি নেতারা এটা এখনো বুঝে না, আফসোস। বলেন কি? তাহলে বলেন তো আমাদের ভালোবাসা কার জন্য? আর কারোর জন্য ভালোবাসার দরকার আছে? তুই যে গোলাপ ফুলটা লইয়া বান্ধবীর কাছে দাঁড়ায় রয়েছ, গোলাপ ফুলটা বানাইছিল কে? তো তুই কি বানাইছ বেটা? পাগল কোথাকার। খবরদার, নোংরামিতে আমরা নাই। বলেন নোংরামিতে আমরা নেই। আল্লাহ পাক সেই কথাটাই বলছেন, আর রহমান তিনি দয়ালু, আল্লামাল কোরআন তিনি মানুষকে কোরআন শিক্ষা দিয়েছেন, খলাকাল ইনসান তিনি মানুষ তৈরি করেছেন, সৃষ্টি করেছেন, আল্লামাহুল বায়ান তিনি মানুষকে ভাষাও শিক্ষা দিছে। মনের ভাব প্রকাশ করার জন্য কোনো প্রেসিডেন্ট, কোনো নেতা, কোনো রাষ্ট্র আমাদেরকে ভাষা শিখায় নাই, আমাদেরকে ভাষা শিক্ষা দিছেন কে? আমরা মায়ের ভাষায় কথা বলি, এটা সত্য, কিন্তু মা কথা বলে কার ভাষায়? কথা আসতে কয়, মা কথা বলে কার ভাষায়? আল্লাহ পাক বলেন আমি যে বিভিন্ন ভাষাকে আলাদা আলাদা করে দিয়েছি, বিভিন্ন জাতিকে আলাদা আলাদা করে দিয়েছি, লিতাআরাফু, যাতে তোমরা এক জাতি আরেক জাতিকে চিনতে পারো। বাংলায় কথা বললে বাঙালি বলেন, বাংলায় কথা বললে, হিন্দিতে কথা বললে হিন্দুস্তানি, উর্দুতে কথা বললে, কথা কর না কেন, পাকিস্তানি, ইংলিশে কথা বললে ইংল্যান্ড অথবা আমেরিকা, আরবিতে কথা বললে সৌদি আরব বা মিডল ইস্ট বুঝায়। তো আপনারা বলেন তো, বাংলায় কথা বললে যদি বাঙালি হয়, তাহলে বাঙালি কি শুধু বাংলাদেশে আছে না, ইন্ডিয়াতেও আছে? কথা কর না কেন? আমরা যে বাংলাদেশে আছি, আমাদের বাংলাদেশে পশ্চিমবঙ্গ আছে না? হ্যাঁ, তারা ইংরেজিতে কথা কয়, উর্দুতে কয়, বলেন চিল্লা দিয়ে কোন ভাষায় কয়? তো আমাদের পূর্ব দিকে যারা আছে তারা কোন ভাষায় কথা কয়? তাহলে বোঝা গেল ইন্ডিয়ারেরা আমাদের ভাইদেরকে দখল করে রাখছে কাঁটাতারে বেড়া দিয়া। তোরা আমাদের দিয়া দে, আমাদের ভাইদেরকে দিয়া দে যারা বাংলায় কথা বলে, এরপরে বুঝবি কত দানে কত চাল।